হঠাৎ করে ইচ্ছে হলো দেখে আসবো আমাদের কলকাতার জীবন্ত কালী মাকে, মানে আমাদের ছোট্ট শ্যামসুন্দরী মাকে। যেমন ভাবা তেমন কাজ, বিকেলবেলা ট্রেন ধরে চলে গেলাম শিয়ালদা স্টেশন। আমার সাথে বাচ্চা ছিল বলে আমি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে হেঁটে যাইনি, মেয়ে ছিল বলে আমরা ওখান থেকে বাসেই চলে গেছি। কোর্টের সামনে থেকে আমরা বাস ধরেছি আর নেমেছি আমার স্ট্রিট পোস্ট অফিসে। আমার স্ট্রিট পোস্ট অফিসে নামলে শ্যামসুন্দরী মায়ের মন্দির কিন্তু একদম কাছে। দেখুন আমরা পৌঁছে গেছি, 3টে ঝাড়বাতি দেওয়া ওই বিল্ডিংটি হচ্ছে মায়ের মন্দির। আর মন্দিরের ঠিক পাশের এই পুরনো দোকানটি থেকেই আমরা কিন্তু মায়ের পুজোর সামগ্রী কিনে নিচ্ছি। এখানে 40 টাকা এবং 100 টাকা দু ধরনের ডালি রয়েছে। আমরা 100 টাকাটি নিয়েছিলাম। তাতে ছিল ফুল, চালকলা, চকলেট এবং মায়ের পুজোর সমস্ত ধূপ ধুনো সমস্ত কিছু ওর মধ্যে ছিল। মন্দিরের বাইরে যে দুটো সিংহ রয়েছে তার পাশেই কিন্তু মোমবাতি এবং ধূপ জ্বালানোর জায়গা। মায়ের মন্দিরটি আপনাকে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সজ্জিত মায়ের মন্দির, এবং এই মুখটি দেখার জন্যে মনটা যেন ভরে গেল। দেখুন কত ভিড় হয়েছিল। দিনটি ছিল মঙ্গলবার, শনিবার এবং অমাবস্যার দিনে একটু ভিড়টা যেন বেশিই হয়। যদিও ওনারা খুব সুন্দর করে সবাইকে দর্শন করার সুযোগ করে দিচ্ছিলেন। যেহেতু অনেক ভিড় হয়েছিল এবং সবাই মাকে সামনে থেকে দেখতে যায়, তাই ওনাদের নিজেদের উদ্যোগে কিন্তু ওনারা এই ব্যবস্থাটা করে দিয়েছিলেন, যাতে সবাই সামনে থেকে এসে একে একে দর্শন করে যেতে পারে। আমরা পৌঁছেছিলাম ঠিক সন্ধ্যারতির একটু আগের মধ্যে, যার জন্য আমরা সন্ধ্যারতিটা দেখতে পেয়েছিলাম। আর আমাদের হাত ধরে আপনাদেরও যতটা সম্ভব দূর থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম মায়ের সন্ধ্যারতি। মায়ের এই সুন্দর হাসি মুখটা যেন মন প্রাণ জুড়িয়ে দিল। আর সন্ধ্যারতির সময় যেন মন ভরে মাকে দেখলাম। মায়ের মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা বা 1:30 অবধি খোলা থাকে। সকালেও কিন্তু আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন, অন্নভোগ সকালে পেয়ে যাবেন। আর সন্ধেবেলা সন্ধ্যারতির পরেও কিন্তু আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। সেখানে আপনারা সুজি, পায়েস, সন্দেশ এবং কলা আপনাদের কিন্তু সকল